বড় ভাই এই হিসাবটা একটু বুঝে না, এটা গত মাসের হিসাব, এটা এই মাসের হিসাব। বেললালকে 10,000 টাকা দিছো না? রিয়া ভাই আমি কলেজ যাচ্ছি। নাস্তা করছো? না না কলেজে দেরি হয়ে যাচ্ছে, এখন নাস্তা করতে পারবো না। আচ্ছা শোন, এই যে কলেজে খুব সাবধানে যাস, আর এটা রাখ কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসি। আচ্ছা সাবধানে যাস। আর ভাইয়া এই 12,000 টাকা হয়েছে একটা মাছের খাবার আর ওই মাছের গরুর খাবারের খরচ। শোন, আমি একটু দুপুরের দিকে একটু ওই পূর্বপাড়া খামারের দিকে যাবো না, এদিকে যা যা আছে সব কিছু দেখা শুনে রাখিস না। রাশিয়ান 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 ও আমার রাশিয়ান বন্ধু রে। বাকি আসছে। তুমি বলে দাও আমি কার, সরি তুমি কার, রাজু ভাই, রাজু ভাই তুমি কার, রাজু ভাই, রাজু ভাই। ওয়েট ওয়েট ওয়েট, ছোট ভাই জিনিসটা খুব পছন্দ হয়েছে, পুরো একের, পুরো ঝাক্কাস মালটা লাগবে। একের মানি ভাই ফুল রাশিয়ান। আয়, নজর দিস না, আমার আমার শোনো ছোট ভাই, সামনে তো আমার নির্বাচন, কোথাও কোনো জায়গায় কোনো গ্যামজাম করো না। তুমি আমার একমাত্র ভাই। আমি গেলবারের মতন এবারও আশা করি বিপুল ভোটের চেয়ারম্যান হব। এখন নির্বাচনী প্রচারণা সব জায়গায় চালিয়ে যাও, তোমার লোকজন প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় তুমি সেট করে দাও। নির্বাচন নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, নির্বাচনের সব কিছু আমি একাতে দেখতে আছি। আর এবার আমাদের যা ফিল্ড, তাতে ইনশাল্লাহ নির্বাচনে আমরাই জিতব। ভাই আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 50,000 মতন। 50,000 টাকা তো এখন আমার কাছে ক্যাশ নাই। আচ্ছা বোন, ঠিক আছে তুমি যাও, আমি তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাই যাই। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আহা ভাই, আজকে এই পাখি আসবে না, আরেকটা পাখি দেখবো। আমাদের তো পাখির অভাব নাই ভাই, বুঝেন নাই? আরে এই পাখিটার একটু টিস করে মজা পাই রে, এই পাখিটা অরিজিনাল পাখি, বোঝো নাই? তাইলে একটু ওয়েট করেন, আসবে না? আসবে তো? আসবে আসবে, তা তো লাগবেই ভাই, দেখতে হবে না চেহারা কিন্তু ভাই একটা পুরো রাশিয়া। পুরা এই দাঁড়াও, এই দাঁড়াও 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 দাঁড়াও। ও বেবি, ও মাই সুইটার্ট, তুমি আর দেরি করলা কেন? জানো তোমার জন্য কতক্ষণ যাবত আমি ওয়েট করতেছি। আচ্ছা আপনার সমস্যা কি? আপনি আমাকে সবসময় এত জ্বালান কেন? আচ্ছা আপনার ঘরে কি বোন নাই? আপনার বোনে যদি এরকম জ্বালাই তো আপনার কেমন লাগতো? আহা, বোন তো আছে, কিন্তু তুমি তো আমার বোন না, তুমি তো আমার ফুলটুসি, তুমি তো আমার পরি। চলো না একটু ঘুরে আসি। এই সরেন, আরপর যদি আমাকে জ্বালান আমি কিন্তু আমার ভাইকে বলে দেবো। এখন চোখের সামনে দিয়ে সরেন, সরেন বলছি, আর কোনো খবর আছে? এই শোনা, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। রমজান, রমজান কি ভাইয়া? ওই শোন, কি খবর? ওই যে মাছের খাবার টাবার সব দিছো? খাবার টাবার সব কিছুই বড় ভাই, তাহলে খাবারে সব ঠিকই আছে। আর গরুর খামারে আমার যে গরু যে পর্যন্ত আছে, আমার 5টা গরু যে ভালো হয়। আচ্ছা 5টা গরু, আমি বাবুল সাহেবের সাথে কথা বলবো মানে। আচ্ছা আরেকটা কথা, যে তামান্না কি এখন তো তামান্না কলেজে গেছে সকালে, সে এখন তো নাম আসে না, অনেক দেরি দিতেছে। দেখ, তামান্না আমার 5টা না 10টা না, একটা মাত্র বোন। ও যখন বাসা থেকে বের হয়, বাসায় ফেরত না আসা পর্যন্ত আমার খুব চিন্তা লাগে। তুই দেখ তো। আমি ঠিকই কইছেন, দেশ অবস্থা বেশ ভালো না। ওই যে তামান্না ভুয়াইছে। ভাইয়া, আচ্ছা তুমি কি আমার ভাইয়া? তোমাকে কতবার বলছি যে ওই জায়গার ছেলেগুলো আমার বারবার ডিস্টার্ব করে, একদিন আমি ওদের জন্য কলেজ যাইতে পারি না। আবার কি হলো? ওরা প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে, আজকে আরো বেশি ডিস্টার্ব করছে।
অনেক বাজে বাজে কথা বলে। তুমি কি আমার ভাই? ছেলেগুলো তুই চিনিস? হ্যাঁ আমি চিনি। আচ্ছা, ছেলেগুলো কি আমাদের এলাকার? হ্যাঁ আমাদের এলাকার, তুমি দেখলেও চিনবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু তুমি একটু বর্ণনা দাও। আর কওয়া লাগবে না বড় ভাইয়া, আমি চিনছি। উত্তরকান্দের বাবুল ভাই আছে না, উত্তরাখণ্ডের বাবুল মাছের ব্যবসা করে যে। মাছের ব্যবসা করে হ্যাঁ। না? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এরপর যদি এরকম হয় আমি কিন্তু আর কলেজ যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। ভাই আমার বাড়িতে মাংস মারে, আমার বোন নিয়ে কিস করে লড় যাই রে। আচ্ছা চল, বিষয় দেখি, চল। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম, যদি একটু সময় দিতেন। আচ্ছা বলেন, কি বলবেন? আপনার যে ছোট ভাই, কি জানি নাম? রাজু। রাজু ভাই, আপনার ভাই রাজু আমার বোনকে কলেজে আসা যাওয়ার সময় প্রতিনিয়ত খুব বিরক্ত করতেছে। আমার বোন ঠিকমতো রাস্তায় চলাফেরা করতে পারতেছে না। এটা কি ভাই ঠিক ভাই? কি বলেন ভাই এই সমস্ত কথা? আমার ভাই তো এই ধরনের লোকই না। আমার ভাই কেন আপনার বোনকে ডিস্টার্ব করবে? আমি ভাবছিলাম যে বিষয়টা আপনাকে জানাবো না, কিন্তু আজকে আমার বোন এসে এমনভাবে বললো, তাতে আজকে আপনার কাছে আমি না আসে পারলাম না। আমার ভাই সম্পর্কে ভালো করেই আমার ধারণা আছে, আমার ভাই এ ধরনের কাজ করতে পারে না। এটা আপনি একটা কথা বললেন ভাই। আপনি এলাকাটা সম্মানী ব্যক্তি, এখন আপনি আমার আরসি আপনার কাছে আমার বোনের ডিস্টার্ব করে। আপনার বাড়ির জন্য একটা মান সম্মান আছে, আমার বাড়ির একটা মান সম্মান আছে। আপনি আমার একটা বুঝ দেবেন। আপনি তো যেভাবে কথা বলতেছেন। আচ্ছা ভাই চুপ করেন ভাই, এই বয়সে পোলাপান এরকম একটু করে, এইটা দিয়ে বিচার দেওয়ার কিছু নাই। আপনি আপনার ভাইয়ের সাফাই গেতেছেন, এটা আসলে ঠিক না। ঠিক আছে, আপনার কাছে কমপ্লেন করে গেলাম। আপনি যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, এই আর কি ভাই। আসুন। রমজান। জি ভাই। শোন, বিষয়টা ভালো লাগলো না। রাজুর ভাইয়ের কাছে গেলাম রাজুর বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য, কিন্তু ওনার কথাবার্তা যা মনে হয়, উনি তো মনে হয় ওনার ভাইয়ের সাফাই গাইতে আছে। আর বাড়িতে সাবাই কাটাবি ভাই। হ্যাঁ, যে কাম কাজ তো বাইরে দিয়েই করায়। আমার ছোট মাতারা বুদ্ধি আইছে অনেক। মগুর দিয়ে কুকুর মারতে হইবে। মুগুর দিয়ে কুকুর মারবি? হ্যাঁ, বুদ্ধিটা তুই খারাপ দাও নাই। ওনার ভাই আমার বোনের ডিস্টার্ব করবে, ঠিক আছে, এটা আর তো আমি সেটা মাইনে নেবো। যখন নালিশ জন্য কোনো কামেই লাগলো না। আমার তো একটা মান সম্মান আছে। চল, তুই যেটা করছো ওইটাই করবো, চল। রমজান। জি ভাই। আর বোন তো মানে হ্যাঁ দিয়ে আইবে না? হ্যাঁ ভাই আইবো। আচ্ছা আচ্ছা, এই যাই এই দাঁড়ান। রমজান, পাখি এইটা না? জি ভাই। আচ্ছা, শহরে পেশায় আপনার আমার খুব ভালো লাগছে। আমি আপনার বিয়ে করতে চাই। চলো আমরা কাজে বসে গিয়া বিয়ে করে বাসরটা করে ফেলাই। আপনি ছিলেন আমি কে? আমার বড় ভাই বাবুল আর ছোট ভাই রাজু। আমার বড় ভাই কোন নির্বাচন দাঁড়াইতেছে এবার। আপনি জানেন আমি তার বোন। আমি তা দিয়ে কি করবো? আপনার আমার ভালো লাগছে, আপনার আমার, চলেন আমরা বিয়ে করতে চাইছি। দূর মিয়া, আপনি চেহারা দেখছেন? আপনি বিয়ে করতে যে আপনি চেহারা আগে দেখে নেন। আমার কিন্তু টর্চ হইতেছে না। চলো চলো বিয়ে করি। চলো না, ঠিক আছে? কি রে তোরা, কি হয়েছে এখানে? ভাইয়া দেখুন এরা খালি ডিস্টার্ব করতেছে আমারে। এই আপনি ওরে ডিস্টার্ব করতেছেন? ও চিনেন ওরে চিনেন? ওকে আরে না না, ডিস্টার্ব করি না। আমি তো আপনার বোনের সাথে প্রেম প্রীতির কথা বলতেছি। মানে? ভালোবাসি, এই বিয়ে করবো আর কি। আপনি আপনার হাঁটুর বয়সী একটি মেয়েকে ডিস্টার্ব করতেছেন? আপনার ঘরে কি কোনো বোন নেই? শোনেন, আমার সেই ছোট বোনটাকে আপনি ডিস্টার্ব করেন। প্রতিদিন কলেজে আসা যাওয়ার পথে তার ইপটিজিং করেন। এই যে আপনাকে বলছি, আপনাকে ডিস্টার্ব করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আপনার ভাই, আপনার গুণধর ভাই আমার বোনকে প্রতিনিয়ত কলেজ থেকে আসার সময় ডিস্টার্ব করে। কেন? নিজের বোনের বেলায় 16 আনা আর পরের বোনের বেলায় কিছু না। ভাইয়া এইসব কি শুনতেছি আমি? আর তোমাকে অনেক ভালো জানতাম, লাস্টে তুমি এইসব করো? ছি ভাইয়া, এইসব আমি জীবনে ভাবতাম না তুমি এইসব করতা। ছি। আর আপনাকে একটা কথা বলি, আপনি যে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, অন্যের বোনকে ইপটিজিং করেন, অন্যের বোনকে বিরক্ত করেন, একবার ভাববেন আপনার ঘরে যে বোন থাকে
তাকে যদি কেউ এরকম ডিস্টার্ব করতো, তাকে বিরক্ত করতো, আপনার কেমন লাগতো? আপনার বোন যেমন আপনার কাছে অতি আদরের এবং কলিজার টুকরা, আমার বোনও কিন্তু আমার কাছে ঠিক তেমনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলো।